জয় হিন্দ। দেখো, লাস্ট ক্লাসে আমরা টাইম স্পিড ডিস্টেন্সের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025-এ যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো টোটালটা আমি তোমাদেরকে করে দিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2026-এর যে এক্সামটা হয়েছে সেখানে তোমার যতগুলো প্রশ্ন আছে, মানে ম্যাক্সিমামটাই তো রিপিটেড প্রশ্ন, কি না? তো যত টাইপের প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করেছে সবটা আমি তোমাকে করে দিব, ঠিক আছে? এই ক্লাসটা তুমি যদি শুরু থেকে শেষ অবধি দেখে নাও, মানে দেখার পর তুমি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন খুলবা আর ওখান থেকে টাইম অ্যান্ড ডিস্টেন্স সলভ করা শুরু করবা। দেখবা একটা সিঙ্গেল কোশ্চেন তোমার দ্বারা ছুটবে না, সব কোশ্চেন তোমরা বানিয়ে নিতে পারবা। বুঝতে পারলে তো? তো ক্লাসটা তোমরা দেখো, দেখে তোমার ফিডব্যাক আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? তোমরা আমাকে বলো না কেমন লাগছে, ভালো মন্দ, সেরকম ভিডিও দেখো না, তা আমারও একটা কি বলতো মোটিভেশন ডাউন হয়ে যায়। তো তোমরা অবশ্যই তোমাদের ফিডব্যাকটা আমাকে অবশ্যই দিও, ঠিক আছে? এতে কি হয়, আমিও বুঝতে পারি যে হ্যাঁ তুমি বুঝতে পারছো বা তোমাদের ক্লাস ভালো লাগছে না খারাপ লাগছে। যদি কোনো রকম প্রবলেম হয় তো কিভাবে সেটাকে মানে ঠিক করা যায় সেটাও মানে ভাবনা চিন্তা করা যায়, সবটাই তোমাদের ফিডব্যাকের উপরেই নির্ভর করছে। বুঝতে পারলে তো? তো তোমরা ক্লাসটা দেখো, দেখে তোমার মতামত অবশ্যই জানিও, কেমন? তো চলো শুরু করা যাক। দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, বলছে একজন মহিলা 20 মিটার প্রতি মিনিট গতিতে 90 মিনিট এবং তারপরে 55 মিটার প্রতি মিনিট গতিতে 60 মিনিট যাত্রা করলেন। সম্পূর্ণ যাত্রার জন্য তার গড় গতি কত হবে? দেখো, সেম প্রশ্ন তো আমাদের যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলটা আমরা করলাম সেখানেও ছিল, টেকনিশিয়ানেও ছিল, এএলপিতেও ছিল। তারপর দেখো এই গ্র্যাজুয়েট লেভেল যেহেতু 2026 হয়েছে সেখানেও দিয়েছে। তো গড় গতির ফর্মুলা কি হয়? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই তো? টোটাল ডিস্টেন্স আমরা কিভাবে বার করি? ডিস্টেন্স সমান সমান কি হয়? স্পিড ইন্টু টাইম, তাই তো? তাহলে প্রথমটা কত হবে? এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে টাইম। এই দুটোর গুণ করে দাও, 20 আর 90 গুণ করলে কত হবে? 1800, তাই তো? প্লাস 55 আর 60 গুণ করলে কত হবে? যদি 50-কে 60 দিয়ে গুণ করি তো 300, আর 5 বারে হচ্ছে 5 6 300, মানে 3300, তাই তো? 3300 বাই তোমার কি টোটাল টাইম। টোটাল টাইম কত আছে? 90 মিনিট, এদিকে 60 মিনিট, 150 মিনিট, তাই তো? তো দেখো টোটাল কত হবে? 18 33 51, 0 0 নিচে চলে গেল তোমার 150, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল। 15 বারে যদি কাটি, 15 বারে 3 15 45, 6 0 4 15 60, তো 34 মিটার প্রতি মিনিট তোমার কি হয়ে যাবে? গড় মানে গড় গতি হয়ে যাবে, অপশন নাম্বার এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে তিনজন বন্ধু পরপর তিনটি পরপর অংশ পি থেকে কিউ, কিউ থেকে আর এবং আর থেকে এস ভ্রমণ করে। এই অংশগুলিতে তাদের গতি যথাক্রমে 48 কিলোমিটার প্রতি ঘন্টা, 72 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 96 কিলোমিটার প্রতি ঘন্টা। বলছে তিনটি দূরত্বের অনুপাত 3:2:1 এবং পি থেকে এস এর মোট দূরত্ব 480 কিলোমিটার। তো সম্পূর্ণ যাত্রার গড় গতি কত? দেখো, এই অঙ্কটাকে তুমি দুভাবে করতে পারো। এক তো তুমি দেখো যে অনুপাত দেওয়া আছে এই অনুপাত তুমি 480 সমান করে দাও, দিয়ে প্রত্যেকটা অনুপাত অনুযায়ী তোমার ডিস্টেন্স গুলো বের করে নাও। তারপর যেরকম আর হয় কি গড় গতি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই না? এইভাবে একটা করতে পারো। দ্বিতীয় যেটা করতে পারো, দেখো এটাকেই তুমি ডিস্টেন্স ধরে নাও, 2 3 হচ্ছে কত? 5, 5 আর 1 6, তাই তো? যেহেতু গড় গতি বার করতে বলেছে তার মানে কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করতে হবে। তো দেখো 3 2 5 1 6, 6 হয়ে গেল আমার টোটাল ডিস্টেন্স, বাই টোটাল টাইম কত হবে? তোমার ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করতে হবে। তো দেখো প্রথমে আছে তোমার 2, আর স্পিড কত আছে? 48, 48 প্লাস তারপর আছে তোমার কত? 3, এটা আছে তোমার কত? 72 প্লাস 96, সরি এটা আছে তোমার 1, এটা হয়ে গেল 96, তাই তো? এবার দেখো এটা কাটলে হয়ে গেল 24 বার, এটা দিয়ে কাটলে হয়ে গেল 24 বার, এটা 1/96 আছে। তার মানে আমরা এটা লিখতে পারি, মানে এইটা করে যদি আমি সলভ করি, দেখো আমার কাছে এলো কি 1 এর 24 প্লাস হচ্ছে আমার 1 এর 24 প্লাস হচ্ছে 1 এর 96, তাই তো? এই তিনটার এলসিএম কত হবে? 96। তো প্রথমটা এলো কত? 4, তারপরটা এলো 4, তারপরটা এলো তোমার 1, তাই তো? তো উপরে তোমার কত আসছে? 9/96, তাই না? তো দেখো আমার এখানে তো 6 পড়েই আছে না, তাহলে আলটিমেট আমার কাছে আসছে কি 6/9/96। তো 9 তোমার নিচে যদি থাকে, তো মানে হরের নিচে হর থাকলে কি হয়, সেটা উপরে চলে যায়, তো উপরে তোমার কি হয়ে যাবে? 96 হয়ে যাবে। এবার কাটাকাটি করো, দেখো 3 বারে যদি কাটি, 3 তিরিককে 9, 3 বার এটা কেটে গেলো 2 বার, 3 বার এটা কাটবে 3 তিরিককে 9, 3 দুগুণী 6, তো 32 দুগুণী কত? 64। এটাই তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি। ঠিক আছে, তো এইভাবে তোমরা একটা করতে পারো। আরেকটা যেটা বললাম সেটাও তোমার এইভাবেই করতে হবে। দেখো মানে আমি বলে দিলাম, একবার করেও দিচ্ছি, বুঝতে পারলে তো? পুরোটা করছি না, জাস্ট আমি তোমাকে একটা মানে হিন্ট দিয়ে দিচ্ছি। 3 মানে 2 3 5 1 6, 6 রেশিওর মান আমাকে দিয়ে দিয়েছে 480, তো 1 রেশিও কত হবে? আমার 80। তার মানে প্রথম ডিস্টেন্সটা কত হবে? 80 ইন্টু 2 160, দ্বিতীয় ডিস্টেন্স কত হবে? 80 ইন্টু 3 240, আর তৃতীয় ডিস্টেন্স কত হবে? 80 1 80, তাই তো? আমার গড় গতি সমান সমান কি জানি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো টোটাল টাইম তো আমার চলেই এসছে, সরি টোটাল ডিস্টেন্স তো 480 দিয়েই দিয়েছে, বাই দেখো প্রথম ডিস্টেন্সটা কত আছে? 160,
আর স্পিড কত হচ্ছে 48, তো 160 বাই 48 প্লাস 240 বাই হচ্ছে 72 প্লাস 96 আছে, এটা কত 80 টোটাল ডিস্টেন্স, 96 হচ্ছে স্পিড। ব্যাস এটা ক্যালকুলেট করে নেবা, তাও তোমার 64ই আসবে। ঠিক আছে, এবার দুটোর মধ্যে যেটা তোমার ইচ্ছা সেভাবে করবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে অনিরুদ্ধ 48 কিলোমিটার দূরত্ব 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে, 52 কিলোমিটার দূরত্ব 13 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এবং 120 কিলোমিটার দূরত্ব 15 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে অতিক্রম করে। কিলোমিটার প্রতি ঘন্টাতে তার গড় গতি নির্ণয় করো। তো গড় গতির ফর্মুলা কি হয়? ওই টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই তো? তো টোটাল ডিস্টেন্স কত আছে দেখো, 48 প্লাস এখানে হচ্ছে তোমার 52 প্লাস হচ্ছে তোমার কত 120, আর টোটাল টাইম কত হবে? তো 48 কিলোমিটার যাচ্ছে 12 স্পিডে, তো কতক্ষণ সময় লাগবে? 12 4 48, 4 ঘন্টা, প্লাস 52 কিলোমিটার যেতে হবে 13 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে, তো কতক্ষণ সময় লাগবে? 13 4 52, 4 ঘন্টা, প্লাস হচ্ছে 120 কিলোমিটার দূরত্ব 15 কিলোমিটার প্রতি ঘন্টায় যাবে, তো কতক্ষণ সময় লাগবে? 8 ঘন্টা, তাই না? তো হয়ে গেল তোমার 52 আর 48 কত হয়? 100, 100 আর 120 কত হয়? 220 বাই হচ্ছে তোমার কত 4 4 8, 8 8 16। ব্যাস এবার তুমি এটা সলভ করে নাও। 4 বারে দেখো, 4 4 16, 4 বারে এটা কেটে যাবে, 4 5 20, 4 5 20, এটা কত বারে যাবে? 4 দেখো 12 বারে তো যাবে না, 4 12 48, 4 15 60 হবে না, 4 14 কত 56, এটাও তোমার হবে না, তো অপশন নাম্বার এ তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিজের বাড়ি থেকে স্বাভাবিক গতির 4/7 গতিতে হেঁটে লক্ষ্য তার নিজের অফিস পৌঁছাতে 15 মিনিট দেরি করে। বাড়ি এবং অফিসের মধ্যে দূরত্ব অতিক্রম করতে তার সাধারণত কত সময় লাগবে? তো দেখো অ্যাকচুয়াল টাইম যদি তোমাকে বের করতে হয়, তাহলে আমি তোমাকে একটা ফর্মুলা বলেছিলাম না? তো কি বলেছিলাম? লব, লব কত দেওয়া 4 ইন্টু প্রশ্নের মধ্যে দেরি বা লেট যেটাই থাকবে সেটা লিখে দেবা, তো 15 তো 15 লিখে দাও। আর নিচে কি বলেছিলাম? লব আর হরের পার্থক্য, তো 7 থেকে 4 গেল 3, তো ব্যাস হয়ে গেল। 3 বার এটা কেটে গেল তোমার 5 বার, 5 4 20, অপশন নাম্বার বি তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দুটি যানের গতি 20 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 45 কিলোমিটার প্রতি ঘন্টা, এই দুটি গতির মধ্যে মধ্য সমানুপাতিক নির্ণয় করো। দেখো এই কোশ্চেনটাকে তুমি রেশিও প্রপোর্শনও রাখতে পারো, টাইম এন্ড ডিস্টেন্সও রাখতে পারো, যেটাতে ইচ্ছা। তো মধ্য সমানুপাতির ফর্মুলা কি হয়? আন্ডার রুট এ বি, তাই না? তো এই কত দিয়েছে আমাকে? 20, বি দিয়েছে আমাকে 45, তো 45 আর 20 কত হয়? 900, তাই না? কিন্তু এটা কি আছে? আন্ডার রুটের ভেতরে আছে, তাই তো? তো 900কে যদি আমি বাইরে বের করি, আন্ডার রুটের বাইরে কত আসবে? 30 আসবে, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে মিস্টার কিউ 24 কিলোমিটার প্রতি ঘন্টা, 5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এত এত এবং এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। কিলোমিটার প্রতি ঘন্টাতে তার গড় গতি নির্ণয় করো। তো গড় গতির ফর্মুলা কি হয়? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত হবে? দেখো 336 প্লাস 925 প্লাস 432, তাই না? 336 প্লাস 925 প্লাস হচ্ছে তোমার 432, তাই তো? টোটাল ডিস্টেন্স হয়ে গেল। এবার টোটাল টাইম কত হয়ে যাবে? স্পিড ওই তোমার কি বলবো, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করতে হবে। তো 336 যেটা আছে কিলোমিটার, সেটা তোমার কততে যাচ্ছে? 24 কিলোমিটার প্রতি ঘন্টা, প্লাস 925 কিলোমিটার যেটা আছে সেটা তোমার কততে যাচ্ছে? 5 কিলোমিটার প্রতি ঘন্টা, প্লাস 432 কিলোমিটার যেটা আছে সেটা তোমার যাচ্ছে কততে? সেটা যাচ্ছে তোমার 12 কিলোমিটার প্রতি ঘন্টাতে। তো ব্যাস এটাকে তুমি সলভ করে নাও। দেখো 2 2 5 7, 7 আর 6 কত হয়? 13, 13 3 হাতে থাকলো 1, 3 আর 1 4, 4 2 6, 6 আর 3 কত? 9, এটা কত হবে? 4 9 13, 13 3 16, আর নিচে তোমার কত আসবে দেখো, যদি এই টোটালটাকে আমি সলভ করি, 24 5 আর 12 আছে, তাই তো? তো এটা তোমার এলসিএম কত হবে বলো? আচ্ছা একদম কেটেই নাও, এটা সব থেকে বেস্ট হবে। 24 বারে দেখো, 24 একে 24, 13 33 থেকে 24 বাদলে 9, 6 24 4 কত হয়? 96, মানে এটা কাটলে আসছে আমার 14, তাই তো? 14 আসছে। এটা কাটলে কত? 5 18 90, 5 5 25, মানে 185 আসছে এটা। আর এটা কত হবে? 12 বারে 3 বারং 36, 3 বারং 36, 7 2 6 বারং 72, তো এটা তোমার টোটাল টাইম হয়ে গেল। তো কত হচ্ছে দেখো, 14 আর 36 50, 50 আর 185 কত হয়? 5 8 5 13, 235, এটা তোমার 16 হবে, তাই না? 235। ব্যাস এবার এটা কাটাকাটি করে যেটা তোমার অ্যান্সার আসবে সেটাই। তো দেখো এটা কত বারে যাবে? 8 2 গুণি 16, তো 8 বারে তো বেশি হয়েছে, মানে এই অ্যান্সার তোমার হবে না, তাই তো? তো এটা তোমার কত আসবে দেখো। দেখো আমি যদি এটাকে ভাগও না করি না, তুমি শর্টকাটে বুঝে নিতে পারবে। এগুলো কি আছে? 7 পূর্ণ 47-এর
47/235। তো আমাকে এমন একটা সংখ্যা মানে এই, তো প্রথমে কি হবে, এটার সাথে 7 গুণ হবে, তারপর 47 যোগ হবে। তো দেখো আমাকে যদি এটা গুণ করি, 5 7 35, ইউনিট ডিজিট 5, 5-এর সাথে যদি 7 যোগ করি তো 12, কিন্তু আমার লাগবে কত, 3। তো এটা তোমার অ্যান্সার হবে না। এটা দেখো 5 7 35, 35 আর 1 36, লাগবে আমার 3, হচ্ছে 6, তো এটাও তোমার অ্যান্সার হবে না, এটা তো এমনিই বাদ। তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার, তাই না? তাছাড়াও দেখো 5 7 35, 35 আর 8 43, লাস্টে 3 আছে, এখানেও 3 পাওয়া গেল, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি গাড়ি এক সমগতিতে জেড থেকে দুপুর 2টোর সময় টি স্থানের উদ্দেশ্যে রওনা হয়, যা ডি কিলোমিটার দূরে অবস্থিত। বলছে একটি বাস দুপুর 3টার সময় টি স্থান থেকে জেড স্থানের উদ্দেশ্যে এক সমগতিতে রওনা হয়। বলছে বাসের গতি গাড়ির গতির অর্ধেক যদি তারা জেড থেকে 184 কিলোমিটার দূরে একটি বিন্দুতে বিকেল 4:40 PM মিলিত হয়, তাহলে ডি এর মান কত হবে, তাই তো? দেখো কি বলেছে, একটা স্থান আছে জেড, ঠিক আছে, এখান থেকে যেতে হবে হচ্ছে টি অবধি, যার ডিস্টেন্স হচ্ছে ডি, তাই তো? এবার বলছে কি, যে একটা গাড়ি আছে, সে জেড স্থান থেকে দুপুর 2টোর সময় রওনা দিচ্ছে, আর একটা বাস আছে যে দুপুর 3টার সময় টি থেকে রওনা দিচ্ছে, তাই তো? এবার বলছে কি, যে তারা যদি 184 কিলোমিটার দূরে একটা বিন্দুতে 4:40 অবধি দেখা করে, জেড থেকে 184 কিলোমিটার দূরে, তোমার আমি ধরলাম জেড থেকে এই যে ডিস্টেন্সটা আছে এতটা আমি ধরলাম 184, ঠিক আছে, 184। তো টোটাল যদি তোমার ডি দূরত্ব হয়, তাহলে এইটা বাকিটা তোমার কত হবে, ডি থেকে 184 বাদ দিতে হবে, তাই তো? তো যাই হোক, ওটা আমরা পরে করছি। তো আমাকে দেখো কি বলেছে, যে 4:40 দেখা হচ্ছে। আচ্ছা বলো, যে গাড়িটা আছে সে যদি 2টোর সময় গাড়িটা ছাড়ে, তো এখানে যখন পৌঁছাচ্ছে তখন কটা বাজছে, 4:40। তার মানে সে কতক্ষণ চলেছে, তুমি বলো 2 ঘন্টা 40 মিনিট চলেছে। তো দেখো 2 ঘন্টা 40 মিনিটকে তুমি একদম ঘন্টাতে পরিণত করি, কত হবে, 2 ঘন্টা প্লাস 40 মিনিট। 40কে ঘন্টাতে পরিণত করার জন্য কি 60 দিয়ে ভাগ, তো এটা কত হবে, 20 বারে এটা 2, 20 বারে 3, মানে 3 দুগুণী 6, 6 2 8, তো এটা কত হলো আমার 8/3 ঘন্টা, তাই তো? তার মানে এক সেকেন্ড, জেড যে আছে তার এখান থেকে এতটা আসতে তোমার 8/3 ঘন্টা সময় লেগেছে। সেরকম ভাবে যে বাসটা আছে সে তোমার 3টার সময় ছিল, মানে 3টার সময় ছেড়েছে, 4:40 পৌঁছে গেছে, তাই তো? তার মানে কি 1 ঘন্টা 40 মিনিট চলেছে বাসটা। তো 1 ঘন্টা 40 মিনিট যদি চলে, এটাকে আমি ঘন্টাতে করে নিই, 1 প্লাস 40 মিনিট, 1 ঘন্টা প্লাস 40 মিনিট। এই মিনিটকে আমাকে ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ করতে হবে। 40 বার এটা কেটে গেল তোমার 2 বার, 40 বার এটা কেটে গেল 3 বার, তো 3 দুগুণী, সরি 3 একে 3 আর প্লাস 2, মানে কত, 5/3 ঘন্টা টোটাল সময় লাগছে, তাই তো? তো এটা মিটিয়ে দিচ্ছি, সেকেন্ড। তো তোমার বাসের সময় লাগছে 5/3 ঘন্টা, তাই তো? এবার দেখো একটা তোমাকে এখানে একটা কন্ডিশন দিয়েছে, যে বাসের গতি গাড়ির গতির অর্ধেক, তাই তো? একটা আছে তোমার বাস, একটা আছে তোমার গাড়ি, এটাকে কার লিখে দিচ্ছে। বলছে বাসের গতি গাড়ির গতির অর্ধেক, তার মানে যদি বাস যদি 2 হয় তাহলে কার তোমার 1, তাই তো? এটা তোমার কি দিয়ে দিল, স্পিড দিয়ে দিল, তাই না? এবার আমাকে বলেছে যে ডি এর মান কত, আমাকে ডিস্টেন্স বার করতে হবে, তাই তো? আমরা কি জানি ডিস্টেন্স সমান সমান কি হয়, এক সেকেন্ড, ডিস্টেন্স সমান সমান কি হয়, স্পিড ইন্টু টাইম। তো দেখো এখানে আমরা স্পিডের রেশিও পেয়ে গেছি, এখানে আমরা টাইমও পেয়ে গেছি, তার মানে ডিস্টেন্সও আমরা পেয়ে যাবো, তাই না? তো দেখো যদি বাসের ধরি, বাস কত 5/3 ঘন্টা চলেছে 2 এর স্পিডে, তাহলে টোটাল এর ডিস্টেন্স কত ট্রাভেল করেছে, এই দুটো গুণ করে দিতে হবে। তো 5/3 ইন্টু 2 গুণ করলে কত হবে, 10/3, তাই তো? এটা হয়ে যাচ্ছে তোমার 10/3। এটা তোমার কি হলো, বাসের ডিস্টেন্স হয়ে গেল। আর গাড়ির কত হবে, দেখো গাড়ি 1-এর মধ্যে চলেছে, মানে 1 ঘন্টা, মানে 1 স্পিডে চলেছে 8/3 ঘন্টা, তার মানে চলেছে কত টোটাল 8/3 ঘন্টা। তো এটাকে আমরা যদি যখন রেশিওতে নিচ্ছি, তো এটাকেও রেশিওতে নিই, তো এটা কেটে গেল, এটা কেটে গেল 2 বারে হচ্ছে তোমার 5, আর এটা গেল 2 বারে হচ্ছে 4, তো 5/4 তোমার কি ডিস্টেন্সের রেশিও হয়ে গেল, তাই তো? এবার আমাকে বলছে ডি এর মান, ডি মানে কি টোটালটা এখান থেকে এতটা, তো এখান থেকে এই টোটাল ডিস্টেন্সটা কত হবে, আমার 9 ইউনিট। তার মানে অ্যান্সার যেটা আছে সেটা আমার 9 এর ডিভিজিবল আছে। তো দেখো প্রথমটাও তোমার 9 এর ডিভিজিবল, 3 2 5, 5 4 9, এটাও 9 এর ডিভিজিবল, 4 4 8 1 9, এটাও তোমার 9 এর ডিভিজিবল, তাই তো? তার মানে আমার 9 এর 3টা ডিভিজিবল আছে। তাহলে দেখো আমরা কি করি, আলাদা আলাদা বার করি। এই যে এখান থেকে যে গাড়িটা গেছে কত 184 কিলোমিটার জেড থেকে, তাই তো? তার মানে কার যে ডিস্টেন্স ট্রাভেল করেছে কত, 4 ইউনিট ট্রাভেল করেছে। এই 4 ইউনিটের মান, এই যে এই 4 ইউনিট, এটার মানই আমাকে দেওয়া আছে 184, তাই তো? তাহলে 4 ইউনিট সমান সমান যদি 184 হয়, তাহলে 1 ইউনিটের মান কত হবে, 4 বারে কাটো, 4 দুগুণী 16, 4 6 24, তাই তো? সরি 4 দুগুণী 16 বলছি, 4 4 16 হবে, তাই না? 4 4 16, 4 6 24, 1 ইউনিটের মান হয়ে গেল আমার 46। আমাকে কত 9 ইউনিটের মান বার করতে হবে, 5 + 4, তো এর সাথে তুমি 9 গুণ করে দাও। দেখো 6 নং 54, 4 হাতে থাকলো 1, 4 নং 36, 36 আর 5 41, তো
441 তোমার কি হলো টোটাল এখান থেকে একটা ডিস্টেন্স, অপশন নাম্বার ডি। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি গাড়ি এ থেকে বি পর্যন্ত 360 কিলোমিটার ভ্রমণ করে। দূরত্বের প্রথমার্ধে এটি 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলে। ট্রাফিকের কারণে পরবর্তী 120 কিলোমিটার দূরত্ব 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলে এবং বাকি দূরত্বের জন্য প্রথম অর্ধেক সমান গতিতে চলে। সম্পূর্ণ যাত্রার জন্য গাড়ির গড় গতি কত হবে? তাই তো দেখো, গড় গতির ফর্মুলা তো তোমরা এতদিন মানে মুখস্থ হয়ে গিয়ে হবে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই তো। তো টোটাল ডিস্টেন্স আমার কি বলেছে 360 কিলোমিটার, কিন্তু ডিস্টেন্সটা 360 কিলোমিটার কি করে যাচ্ছে দেখো, বলছে প্রথমার্ধ। প্রথমার্ধ মানে কি? প্রথম অর্ধেক ভাগ। তো 360-এর প্রথম অর্ধেক ভাগ কি হবে তোমার 180 কিলোমিটার। তারপরে কত 120 কিলোমিটার গেছে, তো দেখো 180 আর 120 300 হয়ে গেল, বাকি থাকলো কত 60 কিলোমিটার। এবার যে প্রথমার্ধ গেছে 60 কিলোমিটার প্রতি, মানে স্পিড ছিল 60, তার মানে 180 কিলোমিটার দূরত্ব যদি 60 স্পিডে চালায় তার টাইম কত লাগবে? এটা যদি কাটি 3 ঘন্টা সময় লাগবে। সেরকম ভাবে 120 কিলোমিটার যদি 40-এ চালায় তাহলে কতক্ষণ সময় লাগবে? এটা কাটাকাটি করলে 3 ঘন্টা সময় লাগবে। আর লাস্ট যে ডিস্টেন্সটা আছে কি বলেছে, বাকি দূরত্বের জন্য প্রথম অর্ধেকের সমান গতিতে। প্রথম অর্ধেক কত ছিল 60 কিলোমিটার, তো এটাও তোমার 60 কিলোমিটারই চলবে। তো 60 কিলোমিটার দূরত্ব যদি গাড়ির স্পিড 60 হয় তাহলে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা সময় লাগবে। তার টোটাল টাইম আমরা কত পেলাম? 3 + 3 + 1, 3 3 6 আর 1 7 হয়ে গেল তোমার টোটাল টাইম। আর টোটাল তোমার ডিস্টেন্স কত দাও 360। তো ব্যাস, এবার তুমি এটাকে কাটাকুটি করে নাও। 360 বাই হচ্ছে তোমার 7, তো কত বারে যাবে দেখো 7 বারে চলে যাবে, 5 7 তে 35, 36 থেকে 35 যাবে, 1 নামবে, 0 নামবে 10, 7 1 7, 51 পয়েন্ট সামথিং হবে। দেখো একটা 51 দিয়ে আনসার আছে, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নেবা। চল নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি মানচিত্রে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব 4 সেন্টিমিটার। মানচিত্রের স্কেল হলো 1.829 বলছে দুটি বিন্দুর মধ্যে প্রকৃত দূরত্ব নির্ণয় করো। দেখো মানচিত্রের কি কেস হয় বলো তো, ধরো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ম্যাপ, তো এক সেকেন্ড, দেখো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ম্যাপ। সাপোজ ধরো এখানে তোমার ওয়েস্ট বেঙ্গল আছে, এখানে তোমার আছে ধরো বিহার, ঠিক আছে। এবার আমাকে ম্যাপে কি দেখায়, এখান থেকে এতটুকু ডিস্টেন্স দেখাবে, কিন্তু তুমি যখন সেটাকে জুম করবা দেখবা এই ডিস্টেন্সটা বেরিয়ে যাবে, তাই না? তো এই যে এই টুকুটা ডিস্টেন্স, তাই তো, এই টুকুটা ডিস্টেন্স ধরো আমাকে 4 দিয়ে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটাকে যখন কনসিডার করা হয় তখন অ্যাকচুয়াল ডিস্টেন্সটা দেখায়, মানে অত বড় ডিস্টেন্স তো আর ম্যাপের মধ্যে দেখাতে পারবে না, তো এটা ছোট করেই দেখায়। তো ওই অঙ্কটা আমাকে এটাই বলেছে, বুঝতে পারলে তো? আমাকে বলেছে যে দুটি বিন্দুর মধ্যে 4 সেন্টিমিটার দূরত্ব ম্যাপের, কিন্তু মানচিত্রের স্কেল হলো 1:, এটা, তাই তো। মানে বলতে কি চাইছে যে 1-এর মান আমাকে দিয়ে দিয়েছে 8 2 9 4 8 3। 1-এর মান যদি এত হয় তাহলে এই 4 সেমি অ্যাকচুয়াল কত হবে? এর সাথেও 4 গুণ করে দাও, এর সাথেও 4 গুণ করে দাও। তো দেখো 4 সেমি সমান তো কত হবে, এখানে যদি গুণ করি 3 4 12 2 হাতে থাকলো 1, 4 8 32 থেকে 33 3 হাতে থাকলো 3, 4 4 16 3 19 9 হাতে থাকলো 1, 4 9 36 37 7 হাতে থাকলো 3, 4 2 8 3 11 1 হাতে থাকলো 1, 4 8 32 আর 1 33। এটা কি তোমার সেন্টিমিটার হয়ে গেল। এবার আমাকে চেয়েছে কি কিলোমিটারে চেয়েছে, তাই তো। তো দেখো সেন্টিমিটার থেকে যদি মিটারে পরিণত করতে হয় তাহলে তোমার কি 100 দিয়ে ভাগ করতে হবে, তাই তো, 100 দিয়ে ভাগ করতে হবে। এবার এই মিটারকে যদি তোমাকে কিলোমিটারে পরিণত করতে তাহলে কি আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, তো এটাকে তুমি আবার 1000 গুণ করে দাও, ব্যাস। 1 2 3 4, 1 2 3 4, মানে এখানে তোমার দশমিক বসে যাবে, সরি 1 2, সেখানে 1000 হবে, তাই না। 1 2 3 4 5, 1 2 3 4 5, 33.17, তা কোথায় আছে? 63 হবে না, 38 হবে না, 30 হবে না, 33.18, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে, সোজা অঙ্ক আছে, চাপ নেই। চল নেক্সট কোশ্চেন দেখো। বলছে পি এবং কিউ দুটি রেলওয়ে স্টেশন। একটি ট্রেন পি থেকে কিউ পর্যন্ত 144 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ভ্রমণ করে এবং এটি ধীর গতিতে পিতে ফিরে আসে। যদি সম্পূর্ণ যাত্রার গড় গতি 126 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে ফেরার যাত্রা ট্রেনের গতি কত? তাই তো। দেখো এখানে কি দিয়েছে, একটা স্টেশন থেকে মানে পি থেকে কিউ একটা মানে ফিক্সড ডিস্টেন্স আছে, তাই না। আমি তোমায় কি বললাম, যখন তোমার মানে ডিস্টেন্স তোমার কনস্ট্যান্ট থাকবে বা একটাই ডিস্টেন্সকে দুটো সমান ভাগে ভাগ করবে বা কোথাও যাবে সেখান থেকে আবার ফিরে আসবে, সেক্ষেত্রে তোমার গড় গতির ফর্মুলা কি লাগাবা? 2 ইন্টু গতির গুণ, একটা গতিকে আমি এক্স ধরে নিলাম, একটাকে ওয়াই ধরে নিলাম, বাই হচ্ছে গতির যোগ এক্স প্লাস ওয়াই, এটাই তো হয়, সমান সমান কি অ্যাভারেজ স্পিড, এটাই হয়। তো চলো এই ফর্মুলাতেই আমরা পুট করে দিই তাহলে। দেখো আমাকে অ্যাভারেজ স্পিড দিয়ে দিয়েছে 126, তো 126 লিখে দাও, সমান সমান 2 ইন্টু গতির গুণ, প্রথমটা কত আছে? প্রথমটা আছে তোমার, আমি ধরে নিলাম
কি বলে পি থেকে এত, তাই তো 2 ইন্টু 144 ইন্টু দ্বিতীয়টা আমি জানি না, ওটা আমাকে বের করতে হবে, তো এক্স আমি ধরে নিলাম, সরি এক্স কেন ওয়াই ধরি, তাই তো বাই হচ্ছে তোমার 144 প্লাস ওয়াই। দেখো 2 বারে যদি আমি কাটি 18 বারে কাটবে কি, দেখো 18 8 144, 18 7 126, তাই তো তো এটা তোমার কত আছে 7 হলো, তো এটাকে আমি এসে দিয়ে গুণ করি কত হবে 7 ইন্টু 144 প্লাস ওয়াই সমান সমান এখানে দেখো 8 দুগুণী 16 ওয়াই পড়ে আছে, তাই তো 16 ওয়াই পড়ে আছে, এটার সাথে গুণ করলে কত হবে 4 7 28 8 হাতে থাকলো 2 7 14 98। আচ্ছা বাদ দাও, এটা বেকার কাটাকাটি করছি আমরা, এভাবে লাগো 7 ইন্টু 144 সমান সমান এটার সাথে গুণ করলে তো 7y হবে, তাই না, তো সে প্লাস 7y হবে। দেখো যদি আমি তোমাকে স্টেপ জাম্প করছি তাই প্লাস তোমার কি হবে 7y সমান সমান 16y। এবারে 7y কে যদি আমি এদিকে নিয়ে আসি তো এটা মাইনাস হয়ে যাবে, তাই না, তো 16 থেকে যদি আমি 7 বাদ দিই তো কত হচ্ছে 9, তো 9y সমান সমান হচ্ছে 7 ইন্টু 144, 9 দিয়ে এটা কেটে যাবে তোমার কত 16 বার, 16 সাথে কত 112, তাই তো তো y এর মান তোমার কত হচ্ছে 112 কিলোমিটার প্রতি ঘন্টা, অপশন নাম্বার সি, তাই না। চল নেক্সট কোশ্চেন দেখো, বলছে একজন পর্যটক 120 কিলোমিটার যাত্রা 3টি ধাপে সম্পন্ন করে। প্রথম ধাপে সে x কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যায়, দ্বিতীয় ধাপে সে তার গতি 50% বৃদ্ধি করে দেয়, তৃতীয় ধাপে সে তার দ্বিতীয় ধাপের গতির 20% হ্রাস করে দেয়। সে 3টি ধাপে সমান সময় ব্যয় করে। সম্পূর্ণ যাত্রার গড় গতি 48 কিলোমিটার প্রতি ঘন্টা হলে এক্স এর নিকটতম মান কত, মানে এক্স এর মান কত আমাকে, তাই তো দেখছো তো তোমার এই যে অ্যাভারেজ স্পিড আছে এটারই কত রকম ভাবে কোশ্চেন জিজ্ঞেস করছে। পুরো তোমার রেলওয়ে আমার মনে হচ্ছে টাইম স্পিড ডিস্টেন্স থেকে শুধু একটাই টপিক ওরা পেয়েছে, এই হচ্ছে গড় গতি, তাই না। তো দেখো আমাকে কি বলেছে যে প্রথম ধাপে সে এক্স কিলোমিটার প্রতিতে যাচ্ছে, তাই তো আমি ধরলাম প্রথমটাতে যাচ্ছে সে এক্স কিলোমিটার প্রতি ঘন্টায়। বলছে দ্বিতীয় ভাগে সে কি যাচ্ছে তার গতি 50% বৃদ্ধি করে দিচ্ছে। 50% বৃদ্ধি করার মানে কি, এক্স এর 50% বৃদ্ধি মানে 150%, তাই তো পার্সেন্টেজ সরানোর জন্য যে 150 বার এটা চলে গেল 2 বার, 50 বার এটা চলে গেল 3 বার, তার মানে এটা কত আসছে তোমার 3x/2, তাই তো তো দেখো প্রথমটা আমি পেলাম এক্স, দ্বিতীয়টা আমি পেলাম 3x/2। এবার তৃতীয় ধাপে কি বলছে যে দ্বিতীয় ধাপের গতি 20% হ্রাস করে, তার মানে 3x/2 তো ছিল, এর 20% হ্রাস করা তার মানে কি 80%-এ চলেছে, তো এর 80% সরানোর জন্য যে 100। দেখো 20 বারে এটা কেটে গেল তোমার 20 দুগুণী 20 4 80, 20 বারে এটা কেটে গেল তোমার 5 বার, 2 বারে এটা কেটে গেল তোমার 2 বার, তো কত হচ্ছে 6x/5, তাই তো এটা হলো তোমার 6x/5। তো চলো আরেকবার আমি তোমাকে লিখে দিই, প্রথমটা ছিল তোমার x কিলোমিটারে চালাচ্ছে, দ্বিতীয়টা চালাচ্ছে তোমার 3x/2, আর তৃতীয়টা তোমার চালাচ্ছে কত হয়েছিল 6x/5, তাই তো। এবার বলছে দেখো বলছে কি সে 3টা ধাপেই সমান সময় ব্যয় করে, মানে আমি বলতে পারি যখন এই স্পিডে চালাচ্ছিল তখন সে একটা মানে যে সময়টা ছিল সাপোজ ধরো 1 ঘন্টা ছিল, তো এটাতেও তোমার 1 ঘন্টা, এটাতেও 1 ঘন্টা, এটাতেও 1 ঘন্টা, সাপোজ ধরো 3 ঘন্টা ছিল, তো এটাতেও 3 ঘন্টা, এটাতেও 3 ঘন্টা, এটাতেও 3 ঘন্টা, কিন্তু যেহেতু আমাকে মানে নিউমেরিক্যাল ফর্মে দেওয়া নাই, আমাকে শুধু বলেছে 3টা সমান সময় ছিল, তা আমি সময়ের জন্য আমি ধরে নিচ্ছি এটাতেও টি ঘন্টা সময় লেগেছে, এটাতেও টি ঘন্টা সময় লেগেছে, এটাতেও টি ঘন্টা সময় লেগেছে, সমান সময় হয়ে গেল সবটার মধ্যে ডিস্ট্রিবিউট, তাই তো। এবার আমাকে কি বলেছে যে সম্পূর্ণ যাত্রার গড় গতি 48 কিলোমিটার প্রতি ঘন্টা। তো দেখো তো আমরা এরকম লিখতে পারি যে অ্যাভারেজ স্পিড সমান সমান টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা আমরা লিখতেই পারি। তো আমরা এইভাবে কি লিখতে পারি, মানে এই টোটাল টাইমকে যদি আমি অ্যাভারেজ স্পিডের সাথে গুণ করে দিই তাহলে এটা আসবে না বলো, টোটাল ডিস্টেন্স সমান সমান টোটাল এই হচ্ছে টোটাল টাইম ইন্টু তোমার কি অ্যাভারেজ স্পিড, এটা আমরা বলতেই পারি, তাই তো। তো দেখো টোটাল টাইম তোমার কত আছে টি প্লাস টি প্লাস টি 3t, তাই তো টোটাল টাইম হয়ে গেল তোমার 3t। এবার দেখো টোটাল ডিস্টেন্স আমাকে বার করতে হবে, তাই তো অ্যাকচুয়ালি আমাকে দেখো এক্স এর মান বার করতে হবে, সেই জন্য আমাকে 120 নেওয়ার কোনো মানে হয় না, 120 নিলে ফেসে যাবো আমরা, আমাকে তো এক্স এর মান বার করতে বলেছে, তাই না। তো দেখো আমাকে টোটাল ডিস্টেন্স বার করতে হয়, ডিস্টেন্সের ফর্মুলা কি, ডিস্টেন্স সমান সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম। তো দেখো এক্স কি আমার স্পিড আছে আর এটা তোমার টাইম আছে, তো এই দুটোকে গুণ করে দিই। তো দেখো প্রথমটাতে তোমার কি আসবে, প্রথম ধাপে তোমার এক্স ইন্টু টি, তাহলে ডিস্টেন্স কত হচ্ছে এক্স টি, প্লাস দ্বিতীয়টা যদি গুণ করি কত হবে 3x/2 ইন্টু টি, প্লাস তোমার তৃতীয় ধাপে কত হচ্ছে 6x/5 ইন্টু টি সমান সমান টোটাল টাইম কত টি প্লাস টি প্লাস টি মানে 3t, তাই তো। আর হচ্ছে তোমার সেকেন্ড 3t, আর অ্যাভারেজ স্পিড কত আছে 48,
তো ইন্টু তোমার 48 করে দিলাম। দেখো এই সবটাকে যদি আমি যোগ মানে গুণ করি, মানে যোগ করি, তো টি তো তোমার সবটাতেই থেকে যাবে, তাই না? তো এই টি দিয়ে আমি এই টি তিনটা টি কেটে দিতে পারি, কারণ আলটিমেট সবটা যোগ করলে আমার টি আসবে, আর এই টি এর সাথে টি তো কেটে যাবে। তো আমার কাছে পড়ে থাকলো কি, দেখো আমার কাছে পড়ে থাকলো এখানে x প্লাস 3x/2 প্লাস 6x/5 সমান সমান এখানে পড়ে থাকলো কি 3 × 48, তাই তো? তো স্যার তুমি গুণ করলে গুণ করে দিতে পারো, না করলে এভাবে রেখে দাও। চলো আমরা গুণ করেই দিই। 3 × 48 কত হয়? 144, তাই তো? এবার দেখো এটা যে আমি এলসিএম নিই, কত হয়? 5 × 2 = 10, মানে এটা হয়ে গেল তোমার 10x প্লাস এটা হয়ে গেল তোমার 15x প্লাস এটা হয়ে গেল তোমার 12x সমান সমান কত? 144। তো দেখো এই 10টা যে এখানে আছে, এই 10টাকে যদি আমি সমান সমান এদিকে নিয়ে তাহলে গুণ হয়ে যাবে। তো 10টা এখান থেকে আমি সরিয়ে দিলাম, এখানে গুণ করে দিলে কত হবে? একটা শূন্য চলে আসবে। ব্যাস, এটাকে তুমি এবার মানে এক্স এর মান বার করে দাও, তাই তো? দেখো 10 15 কত হয়? 25, 25 আর 12তে কত হয়? 37, মানে আমার কাছে আছে 37x সমান সমান 1440, তাই তো? এবার এখান থেকে জাস্ট তোমাকে এক্স এর মানটা বার করতে হবে। তো তোমার কাজ থাকবে তুমি আমাকে এক্স এর মানটাই বার করে কমেন্ট সেকশনে জানাবা, কেমন? এটা আমি আর করলাম না, সবটাই তো করে দিলাম, এতটুকুটা তোমরা করে নিও, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি গাড়ি 10 ঘন্টা চলে এবং তম ঘন্টায় তার গতি I³ কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়, তাই তো? যেখানে I সমান সমান এত এত এত, বলছে যাত্রাপথে গাড়ির গড় গতি কত? গড় গতির ফর্মুলা তো আমরা কি জানি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। দেখো কি বলেছে, গাড়ি 10 ঘন্টা চলেছে টোটাল, তো টোটাল টাইম আমি পেয়ে গেছি, শুধু টোটাল ডিস্টেন্সটা বার করতে হবে। তো ডিস্টেন্সে কি বলে, দেখো বলছে প্রতি ঘন্টায় কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে হয়। তার মানে আমরা কি জানি, মানে যদি ডিস্টেন্স বার করতে হয় স্পিড ইন্টু টাইম, তাই তো? তো এখানে আমাকে দেখো দিয়ে দিয়েছে যে এর মান আমাকে 1 2 3 আর I³ হতে হবে প্রতি ঘন্টা। কি বলছে মানে I³ কিলোমিটার প্রতি ঘন্টা, তো টোটাল স্পিডই হয়ে গেল। তো দেখো এখানে টোটাল ডিস্টেন্স কি হবে? তো এখানে যতগুলো আছে 1 থেকে 10 এর কিউব করতে হবে, তাই না? কারণ এর মান এগুলো দিয়েছে, আর এর তো কিউব আছে। তো কি হবে? 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব, এরকম চলতে থাকবে একদম তোমার 10 এর কিউব অবধি। এটা তোমার কি হলো? টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে তোমার টোটাল টাইম, তাই তো? এবার দেখো এই যে উপরেরটাকে তুমি দেখছো না, তুমি যদি লাগাতার সংখ্যার কিউবের যোগফলের ফর্মুলা জানো তাহলে অঙ্কটা খুবই সোজা, নাহলে তোমার এখান থেকে তোমাকে ফিরে যেতে হবে। যদি তুমি না জানো তাহলে তুমি করবা বলো 10 এর কিউব 9 এর কিউব এই সবটা বের করে জোর মানে যোগ ধরে না করবা। তো দেখো এই ফর্মুলাটা কি হয়, মানে লাগাতার সংখ্যার মানে কিউবের যোগফল, মনে রাখবা n/2 ইন্টু n+1, আর টোটালটা তোমার কি হোল স্কোয়ার, তাই না? n এখানে কত আছে? 10, লাস্ট সংখ্যাটা 10, 10/2 কত হয়ে যাবে? 5 ইন্টু 10 আর 1 কত হচ্ছে? 11, এটার স্কোয়ার। তো তোমার 55 স্কোয়ার করতে হবে। তো যে কোনো সংখ্যার যদি ইউনিট ডিজিট 5 হয় তো সেটার স্কোয়ার করার নিয়ম কি? 5 এর স্কোয়ার করে দাও 25, আর প্রথম যে সংখ্যাটা থাকবে এই সংখ্যার ঠিক পরের সংখ্যাটা দিয়ে তোমাকে গুণ করে দিতে হবে। তো 5 6 কত হচ্ছে? 30, এক সেকেন্ড, 5 6 30, তো 30 25 তোমার কি হলো? টোটাল ডিস্টেন্স। 30 25 তোমার টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই 10, তো এটা ভাগ করলে কত আসবে? 302.5, তাই না? এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার এ। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি গাড়ি এ থেকে বি দূরত্বের 1/5 8 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে, 1/10 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এবং বাকি অংশ 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে অতিক্রম করে। সম্পূর্ণ যাত্রার গড় গতি নির্ণয় করুক, তাই তো? তো গড় গতির ফর্মুলা কি হয়? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। কিন্তু দেখো যেহেতু এখানে আমাকে ভগ্নাংশ দেওয়া আছে ডিস্টেন্সটাকে, তো আমাকে কি করতে হবে জানো? অ্যাকচুয়াল মানে অ্যাজম করতে হবে যে ডিস্টেন্স কত। তো সেটা আমরা কিভাবে করব? এই যে যে ভগ্নাংশগুলো আছে, ভগ্নাংশের যে হর আছে কিনা, হরের এলসিএম কে আমরা টোটাল ডিস্টেন্স ধরে নেব। তো 5 আর 10 এর এলসিএম কত হবে? 10, তো আমি ধরে নিলাম এটাই হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্স, ঠিক আছে? এবার দেখো বলছে এই 10 এর মধ্যে 1/5 ভাগ, তো 10 এর 1/5 ভাগ কত হবে? মানে এটাকে যদি আমি 1/5 দিয়ে গুণ করি তো 2 ভাগ হয়ে যাবে, তাই না? তো দেখো 10 এর 1/5 ভাগ মানে হচ্ছে 2 ভাগ, 8 কিলোমিটার প্রতি গতিতে। তারপর বলছে 1/10, তো 10 এর 1/10 কত হবে? 1 ভাগ। তো 2 আর 1 3 হয়ে গেল, তাহলে বাকি পড়ে থাকছে তোমার কত? 7 ভাগ। তো ডিস্টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করে নিলাম। এবার বলছে কি দেখো 1/5 8 কিলোমিটার প্রতি ঘন্টা গতি, মানে 2 কিলোমিটার, আমরা যে টোটাল ডিস্টেন্স 10 কিলোমিটার ধরি তার মধ্যে 2 কিলোমিটার গেছে সে 8 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে, তার টোটাল টাইম কি হবে? ডিস্টেন্স বাই স্পিড, 2কে 8 দিয়ে ভাগ করে দাও। সেরকম পরবর্তী কত গেছে? 25 কিলোমিটার, 1কে 25 দিয়ে ভাগ করে দাও। আর লাস্টেরটা কত গেছে? 20 কিলোমিটার প্রতি ঘন্টা, তো 20 দিয়ে ভাগ করে দাও। ব্যাস তোমার হয়ে গেল, এটা হয়ে গেল তোমার 1/4, তাই তো? তো টোটাল ডিস্টেন্স আমি পেয়ে গেছি 10, আর টোটাল টাইমটা আমি প্রথমে সলিউশন করে নিই। তো দেখো 1/4 1/25 7/20, যে 4 25 আর 20 এলসিএম নিই কত হবে? 100।
তো 4 বারে দেখো 4 25 100 প্লাস 25 বারে 4 প্লাস হচ্ছে 20 বারে কত যাবে 5 7 35, তাই না? তার মানে এটা টোটালটা ভাগ করে কত আসছে 25 আর 20 কত হয়, সরি 25 আর 35 তোমার 60, 60 আর 4 64, মানে 64/100 চলে আসছে, তাই তো? তার মানে আলটিমেট আমার কাছে এলো কি, টোটাল ডিস্টেন্স এলো আমার কাছে 10, টোটাল টাইম এসছে আমার 64/100। তো হরের নিচে হর থাকলে কি হয়, সেটা উপরে গিয়ে গুণ হয়ে যায়, তার মানে 100টা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাই তো? তো দেখো 100 যদি উপরে আমি গুণ করে দিই ইন্টু 100, ব্যাস এবার কাটাকাটি করলে অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? তো দেখো 8 বারে যদি কাটি, দেখো 10 আর 100 তে 1000, 8 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 8 বার, এটা তোমার কেটে যাবে 1000কে 125 বারে কেটে যাবে, তাই তো? 125, তার মানে তোমার কাছে আসছে কত দেখো, তোমার কাছে আসছে 125/8, বা এটাকে তোমার ক্যালকুলেশন করতে হবে। 8 বারে যদি কাটি, 8 15 120, দশমিক নিয়ে 5 শূন্য, তো 15 দিয়ে তোমার একটাই অ্যান্সার শুরু হচ্ছে, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? তো এইভাবে তোমরা করে নিবা, বুঝতে পারলো তো? দেখো এই কোশ্চেনটা আর 8 নম্বর কোশ্চেনটা একই রকম কিনা, শুধু ওখানে একটু মানে তোমাকে 360 কিলোমিটার বলে দেওয়া হয়েছিল, তারপরে তোমাকে বিভিন্ন ডিস্টেন্স গুলো বের করতে হয়েছিল। আর এখানে তোমাকে অ্যাকচুয়াল মানে ডিরেক্টলি তোমাকে ডিস্টেন্স দেওয়া নাই, সেটা তোমাকে ভগ্নাংশ হিসেবে দেওয়া আছে, বাকি প্রসেস তো তোমার সেমই, তাই না? তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের সমস্ত অঙ্কের মানে যত টাইপ থেকে তোমাদের প্রশ্ন এসেছিল সবটা আমরা করে নিলাম। এবার তোমরা এই ক্লাসটা করে নিলাম, তো এবার এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন বার করবা, ওখান থেকে তোমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো করবা, তবে একটা কোশ্চেনও তোমার ছুটবে না, সব তোমরা করে নিতে পারবা, বুঝতে পারলে তো? তো ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। ক্লাস রিলেটেড কোনো রকম সমস্যা হলে বা কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে সেটাই আমাকে জানিও। যদি ক্লাসটা তোমার ভালো লাগে বা তোমার খারাপ লাগে, যেটাই লাগুক, তো সেটার ফিডব্যাক তুমি আমাকে অবশ্যই দিও, ঠিক আছে? তোমাদের ফিডব্যাক পেলে না আমারও একটা কি বলতো মানে বুঝতে পারি যে হ্যাঁ তোমাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না, বা তোমরা যদি পছন্দ না হয় তাহলে কিভাবে বেটার করা যায়, তো বললে বেশ সুবিধা হয়, বুঝতে পারলে তো? তো তোমরা বলো, হ্যাঁ। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।